চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বোনদের জন্য কাজে দিতে অতি সহজ, কিন্তু আফসোসের বিষয় আমাদের মা বোনেরা একটু যদি স্বামীর কিছু পায় তখন কি বলে বসে, তোমার সাথে বিয়ে হয়ে আমি কোনো দিনও শান্তি পাইলাম না, এ কথা বলে না? একটু যদি তুমি কি হয়, একটু যদি আপনি কষ্ট পাই, তোমার সাথে বিয়ে হওয়ার পরে কোনো দিনও শান্তি পাইলাম না। আল্লাহ রাসূল বলছেন, এমন যদি কোনো মহিলা কথা বলে তাহলে সে নাফরমান বান্দা হয়ে যাবে, সে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তার জন্য রয়েছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন জিনিস, এই জিনিসগুলো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাকুল্লাহ ওয়া হুসনুল খুলক। সবচাইতে দুইটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। এক, আত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া। দুই, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে কয়টি জিনিস জান্নাতে প্রবেশ করাবে? দুইটি। এক, তাকওয়াল্লাহ, আল্লাহর প্রতি, আল্লাহর ভয়, যারা আল্লাহকে ভয় করবে। দুই, হুসনুল খুলক, উত্তম চরিত্র। আবার জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন জিনিস যেগুলো মানুষের সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফাহমু ওয়াল ফাজ্জু, অর্থাৎ মানুষের মুখ আর মানুষের লজ্জার স্থান সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। নাউযুবিল্লাহ। দেখেন, আপনাকে বোঝাই, একটা সুশীল সমাজকে, একটা ভালো সমাজকে, একটা সুন্দর সমাজকে ভেঙে দেওয়ার জন্য মানুষের একটা কথাই যথেষ্ট। এমনটা আছে না? একটা সমাজকে, একটা পরিবারকে, একটা স্বামী স্ত্রীর মাঝে সুন্দর একটা ফ্যামিলিকে, গোছানো ফ্যামিলিকে আপনার মুখের কথা দ্বারাই ভেঙে দিতে পারে, পারা যায় না? সুন্দর সমাজকে ভেঙে দিতে পারেন না আপনি। আর লজ্জার স্থান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুটি জিনিস মানুষের সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত হাজিরিন, কোনটা লম্বা নয়, আমাদের উচিত, আপনারা সকলেই জানেন, বর্তমান মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কি, মুসলিম তাদের ইসলামকে ভুলে গিয়েছে, মুসলিমরা তাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছে, তারা মনে রাখেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবাদের কথা, তাবেঈদের কথা, তারা সকলেই ভুলে গিয়েছে। এই কারণে আজকে মুসলিমরা সব জায়গায় নির্যাতিত, নিষ্পেষিত। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন, বর্তমান সময় আমাদের কিন্তু ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে অটুট রাখার জন্য সুবর্ণ একটি সুযোগ। যদি আরেকবার যদি আমরা কেউ ভুল করে বসি, এবার যদি আমরা ভুল করে বসি, এবার যদি আমাদের ভুল হয়ে যায়, কারোর যদি ভুল হয়ে যায়, মনে রাখবেন, এই মুখে দাঁড়ু রাখতে হবে না, মাথায় টুপি রাখতে পারবেন না, যে কোনো সময় আপনাকে দুনিয়া থেকে ব্যয় করে দিই। যদি এবার যদি আমরা ভুল করতে, সিদ্ধান্ত নিতে যদি ভুল করি, এবার যদি সিদ্ধান্ত নিতে ভুল করি আমরা, তাহলে জেনে রাখবেন, সামনে বছর থেকে এই খোলা মাঠের নিচে আর সালাত করতে হবে না, মসজিদে আর সালাত করতে পারবেন না, মাথায় টুপি রাখার মতো ক্ষমতা থাকবে না, মুখে দাঁড়িয়ে রাখার মতো ক্ষমতা থাকবে না। এমনটা বিগত বছর হয়নি আমাদের। কোন মুসলমান কি করতে পেরেছিল? কেউ মনে সাহস দিয়ে কোথাও মাহফিল করতে পারেনি, জিহাদের কথা বলতে পারেনি, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে এমনটা বলতে পারেনি, কোন রকম কথা বলতে পারেনি। সরকার থেকে যা বলে দেওয়া হয়েছিল তাই বলতে হয়েছে। এর বিরুদ্ধে বললেই তাকে কোথায় দেওয়া হয়েছিল? জেলখানায় ঢোকানো হয়েছিল। আপনাদের অনুরোধ থাকবে, যদি এবার যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, এবার যদি আল্লাহ রাস্তাকে কায়েম, যদি আল্লাহ তিনি কায়েম করতে ভুল করেন, মনে রাখবেন, সামনে বার থেকে আপনারা মাথায় টুপি আর দাঁড়িয়ে রাখার মতো সক্ষমতা আপনাদের নিজে কখনো মুসলিম দাঁড়িয়ে করতে পারবেন না। এটা আপনি খাতা কলমে লিখে দেন। এই কারণে উচিত হবে প্রত্যেকটা মুসলিমকে, প্রত্যেকটা জাতিকে আমাদেরকে শপথ দিতে হবে, যাতে করে আমরা আল্লাহর দ্বীন, আল্লাহ রাসূলের দ্বীন এই দুনিয়ার বুকে, এই বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। সেই প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নিজে সালাত করবে এমনটা নয়, তুমি সালাত করবে, তোমার পাড়াপতিকে সালাত করাবে, তোমার ফ্যামিলিকে সালাত করাবে, তোমার ভাইকে সালাত করাবে, আর কি করবে? জাকাত প্রতিষ্ঠা